জলমগ্ন শহর দুর্ভোগে সোনারপুর। নতুন করে বৃষ্টি না হলেও এখনও জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড। বিশেষত ৮ নম্বর ওয়ার্ডের মিশনপল্লীতে এবার পরিস্থিতি আরও ভয়াবহ। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি জল জমেছে নিচু এলাকা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা আর লাগাতার বৃষ্টির জেরেই মিশনপল্লীর মূল মোড় লাগোয়া একটি এটিএম কাউন্টার পুরোপুরি জলের নিচে। পাশে একটি চালের দোকান জলমগ্ন হয়ে পড়ায় দোকানদার বিনামূল্যে ভিজে চাল বিলি করছেন। এই পরিস্থিতিতে এই রাস্তায় হাঁটা চলার একমাত্র ভরসা ভ্যান, তবে তাতেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। বাইক, স্কুটি কিংবা ছোট প্রাইভেট গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। অনেকেই বাধ্য হয়ে হাঁটছেন কোমর সমান জল পেরিয়ে। স্থানীয়দের মতে এই জমা জল নামতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। এদিকে 14 নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় রাস্তায় জমা জলে উঠে এসেছে পুকুরের মাছ। স্থানীয় বাসিন্দারা জাল হাতে মাছ ধরায় ব্যস্ত, যেন জলমগ্ন শহরে মাছের উৎসব। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন, নতুন একটা ড্রেন তৈরি হয়েছে যা সরাসরি খালে সংযুক্ত। তার দাবি, এই ড্রেন দিয়ে এখন ফুল ফোর্সে জল বেরোচ্ছে। তবে টানা বৃষ্টির ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে, তা স্বীকার করেছেন পুরসভা। পুরসভার তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন চেয়ারম্যান। পাশাপাশি উত্তরভাগের যে পাম্প হাউস রাজপুর, সোনারপুর, কলকাতার একাধিক জল উত্তরভাগ পাম্প হাউস থেকে বেরিয়ে যায় ক্যানিং মাতলা নদীতে। তাদেরকে জানানো হয়েছে তারা সমস্ত পাম্প হাউস খোলা রাখে। ইতিমধ্যে উত্তরভাগ পাম্প হাউস পরিদর্শনে আসেন প্রাক্তন সেচ মন্ত্রী শ্যামল মণ্ডল। জল যন্ত্রণায় নাজেহাল সোনারপুরবাসী আপাতত চেয়ে রয়েছেন আকাশের দিকে, কবে থামবে বৃষ্টি, কবে মিলবে স্বস্তি। না, মিশনপল্লীতে কিন্তু আমরা একটা ড্রেন করেছি, বড় ড্রেন। সেই ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি খড়িগাছি খালে পড়ে। ড্রেন কিন্তু ক্লিয়ার, ড্রেনের কোনো অবস্ট্রাকশান নেই। ফুল ফোর্সে ড্রেনের জল যাচ্ছে। আমি 5 মিনিট আগের কথাও বলছি। এখানে সমতপুর খালে একটা পঞ্চায়েতে একটা ব্রিজ তৈরি হচ্ছিল, সেখানেরও কিছু ব্যারিয়ার্স ছিল, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি ভেলায় করে আমাদের লোক পাঠিয়ে। সেই ব্রিজের যে কিছু ব্যারিকেডস ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। জল যাচ্ছে, কিন্তু অ্যাট এ স্টেজ একসঙ্গে এত জল পড়েছে, সেই জায়গা আলটিমেটলি যাবে তো খালে সব। সেই জায়গাটা আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছি। পরবর্তীকালে যা যা দরকার হবে সেটা করা হবে। অত বৃষ্টি হয়নি যে এত হাঁটু অব্দি জল উঠে যাবে। ভীষণ অসুবিধায় পড়েছি আমরা, প্রত্যেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, স্পেশালি যারা আমরা হেঁটে যাতায়াত করছি, এত বয়স্ক মানুষ হেঁটে যাতায়াত করছে, হাঁটু ওপর অব্দি জল উঠে গেছে। ভেতরের অবস্থা তো আরও খারাপ। দীর্ঘদিনের সমস্যা। দেখুন, আমি তো এখানকার লোকাল বাসিন্দা নই, 2-3 মাস হয়েছে এসছি, তার মধ্যেই দেখছি এই অবস্থা। এবার যারা এখানকার লোকাল বাসিন্দা তারা বেশি ভালো বলতে পারবে। এটা হ্যাঁ, এটা তো ভীষণ বড় একটা প্রবলেম মানুষের, সাধারণ মানুষের জন্য। এরকম যাতায়াত আর সবার পক্ষে তো গাড়ি সাইকেল সম্ভব না, ওদেরও অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যারা হেঁটে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ অসুবিধা। সুচিস্মিতা সাহা। এই ওয়ার্ডে যে সমস্যা, যে জল বিপদ সীমার ঊর্ধ্বে বলা চলে, কী বলবেন, কী চাইছেন? দেখুন, এই তো প্রতি বছরকার ব্যাপার, প্রতি বছরই এরকম। মিশনপল্লীর ব্যাপারটা হচ্ছে, আমরা এমনটাই ভাবি যে মিশনপল্লী বছরে 2বার না ডুবলে বৃষ্টি হয়নি, এরকমই ভাবি। কেন আর এর তো সংস্কার হচ্ছেই না। প্রতি বছর সেই একই জিনিস। প্রতি বছর আমার বাচ্চারা সারদা স্কুলে পড়ে, প্রতি বছর স্কুল বন্ধ হয়ে থাকছে এই জলের জন্য। তো চাইছি যে এটার থেকে নিষ্পত্তি চাই, আমরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি চাই। এছাড়া মানে আর কিছু বলার নেই। কেন এইভাবে এই যে ব্যাংকে যাচ্ছি এখন, শরীর এমনিই খারাপ, সেই অবস্থাতেই ব্যাংকে এই অবস্থায় যেতে হচ্ছে। জল তো ভিজে যাবে। হ্যাঁ, যেতে হচ্ছে, কিন্তু কাজ তো মেটাতে হবে, না হলে তো মানে দিন বন্ধ হয়ে যাচ্ছে না। আপনার নাম? আমার নাম পূজা অধিকারী। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। ভোট দিন, বেশি বেশি করে ভোট দিন। এটা দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিনের সমস্যা মানে নিকাশি ব্যবস্থার জন্য কি এটা হচ্ছে তা বলতে পারবো না। দীর্ঘদিনের সমস্যা, নিকাশি ব্যবস্থা অবশ্যই, নাহলে হবে কি করে? এটা নিকাশি ব্যবস্থা ভালো থাকলে এই অবস্থা হয়। জল বিপদ সীমার ঊর্ধ্বে, মানে কতদিন লাগবে না বলতে? মিনিমাম 1 সপ্তাহ তো লাগবেই। আপনার নাম? আমার নাম সুলতা। সুলতা কি? সুলতা সাহা। এখানে কি কাজ করছে? আমরা এখানে এই জল জমেছে, লোকজন যাওয়া আসা করছে, তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি। এখান থেকে কত দূর নিয়ে যাচ্ছে? এখান থেকে যে যেরকম যাচ্ছে আর কি, কেউ যাচ্ছে ঝিলপাড়, কেউ যাচ্ছে বোসপুকুর। তো আমরা যে যেরকম যাচ্ছে তাকে তার সেরকম নিয়ে যাচ্ছি। কত টাকা করে ভাড়া?
ভাড়া বলতে এখান থেকে ঝিলপাড় যাচ্ছি আমরা 50 টাকা, আর আমাদের বোসপুকুর পর্যন্ত যাচ্ছি 200 টাকা। কারণ এখানে অনেকটাই জল আছে, 1 হাঁটুর উপরে জল, রাস্তাও খারাপ আছে, অনেক কষ্ট হচ্ছে।